নির্মাতাদের প্রস্তাব পেলে অভিনয়ে ফিরতে চান সাদিয়া ইসলাম মৌ। নাটকেও অনেক ডিরেক্টর আছেন যারা অনেক ভালো কাজ করেন, অনেকের সাথে আমার কাজ করা হয়নি। তারা যখন যোগ্য মনে করবেন আমাকে ডাকলে আমি অবশ্যই কাজ করব। নিজের কাজের মূল্যায়ন নিয়ে হতাশ জেফার। বৃহস্পতিবার রাতের গল্প নিয়ে ওটিটিতে আসছেন মিথিলা মাহি। ম্যারাডোনাকে নিয়ে ভারতে তৈরি হচ্ছে অ্যানিমেশন সিরিজ। আবারও প্রেক্ষাগৃহে মুখোমুখি হচ্ছেন দেব শুভশ্রী। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শারিন জেবিন। দেশের অনেক পরিচালকের সাথে এখনো কাজ করা হয়নি আমার। সুযোগ পেলে কাজ করতে চাই তাদের সাথে। এক সাক্ষাৎকারে এমনটাই বললেন দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। আলাপচারিতায় বিউটি কন্টেস্ট আর ট্যালেন্ট হান্ট নিয়েও কথা বলেন 90 দশকের এই তারকা। অনেক পরিচালক আছে যাদের সাথে আমি কাজ করিনি, কারণ আমি আসলে বেশিরভাগ তো অ্যাডে কাজ করেছি। দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এক আয়োজনে এসে খোলামেলা কথা বলেন অন ক্যামেরায়। জানান দেশের অনেক ভালো ভালো নির্মাতার সাথে এখনো কাজ করা হয়নি তার। সবার সাথে যে আমার কাজ হচ্ছে তা না, নাটকেও অনেক ডিরেক্টর আছেন যারা অনেক ভালো কাজ করেন, অনেকের সাথে আমার কাজ করা হয়নি। তারা যখন যোগ্য মনে করবেন আমাকে ডাকলে আমি অবশ্যই কাজ করব। আলাপচারিতায় 21 জুন জন্ম নেয়া এই তারকা বলেন, নির্মাতারা যদি তাকে কোনো কাজের জন্য যোগ্য মনে করেন সেক্ষেত্রে অভিনয় করতে চান তিনি। জীবনধারাই বদলে দেবে। 49 বছরের জীবনে 3.5 দশকের ক্যারিয়ার। কাজ করেছেন অসংখ্য বিজ্ঞাপনে, হয়েছেন দেশের জনপ্রিয় সব ফ্যাশন ব্র্যান্ডের মডেল। দীর্ঘ এই যাত্রায় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মৌ। যারা মেকার ছিলেন, যারা জিঙ্গল করেছেন, তাদের প্রত্যেকেরই প্রচেষ্টায় একটা জিনিস সফল হয়। তাদের সবার কাছেই আমি কৃতজ্ঞ, এবং এখনকার দর্শকরা যে আমাদের কাজ দেখছেন তাদের যে ভালো লাগছে সেটাই আমার কাছে অনেক বড়। কথা হয় রিয়েলিটি শো নিয়ে। দেশের বিউটি পেজেন্ট কিংবা নতুন কুড়ির মতো ট্যালেন্ট হান্টের আয়োজন ইন্ডাস্ট্রিতে ভালো মানের শিল্পী যোগ করবে বলে মনে করেন মৌ। ট্যালেন্ট হান্ট হোক আর যেটাই হোক, প্রতিটাই খুব পজিটিভ দিক। সুন্দর করে যেন উপস্থাপন করতে পারে, ভালো ভালো ছেলেমেয়েরা যেন আসে, ভালো ভালো পরিবার থেকে যেন আমরা ভালো শিল্পী পাই, এটাই আমার আশা। তুমি ওকে কতটুকু ভালোবাসো? 90 দশক থেকেই তিনি দুটি ছড়াচ্ছেন অনস্ক্রিনে। ক্যারিয়ারের শুরুটা 1989 সালে বিজ্ঞাপন চিত্রে। এরপর ছোট পর্দায় দেখিয়েছেন অভিনয়ে মুনশিয়ানা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিজের কাজের মূল্যায়ন না পাওয়ায় হতাশা প্রকাশ করলেন সঙ্গীত শিল্পী জেফার। এক ভিডিও বার্তায় এই হতাশা প্রকাশ করেছেন তিনি। 3 মিনিট 33 সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে জেফার বলেন, সত্যিকার অর্থে তিনি শুধু গান করেন না, তাতে সুর দেয়া, বানানো, কথা, প্রস্তুতি, মিউজিক ভিডিও সহ পরিকল্পনা, মোট কথা একটি গানের 90% তারই করা থাকে। কিন্তু তারপরও মানুষ যখন তার অবদান বোঝে না তখন ভালো লাগে না। মাঝে মাঝে সেটা ব্যক্তি জীবনে প্রভাব ফেলে। বিশেষ করে এখন। ভিডিওর শেষে এই গায়িকা জানান, এখন থেকে তিনি মাঝে মধ্যে নিজের চিন্তা ভক্তদের সাথে ভাগাভাগি করবেন। নারী শিল্পীদের সাপোর্ট করতেও অনুরোধ জানান জেফার। নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন মিস ওয়ার্ল্ড আসরে অংশ নেওয়া তানজিয়া জামান মিথিলা, যেখানে তার সাথে আছেন সামিরা খান মাহি, সৌম্যজ্যোতি রেহান। থার্সডে নাইট নামের ফ্ল্যাশ ফিকশনটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। চোখে জল, শরীরে জুড়ে আঘাতের চিহ্ন আর অসহ্য ব্যথা। ধরে টানা ঘুমাইতেছিস, ভাগ্যিস রাইডারটা ভালো ছিল। আনন্দঘন এক মুহূর্ত উদযাপন করতে গিয়ে খবর হয়ে গেলেন তানজিয়া জামান মিথিলা। থার্সডে নাইট অর্থাৎ বৃহস্পতিবার রাত, যে সময়টাতে ব্যস্ততা ছেড়ে অনেকেই করেন ফানফুর্তি, আর বন্ধুদের সঙ্গে আড্ডায় মুখর হতে গিয়ে বিপদ হলো তার। মুছে গেল 12 ঘন্টা স্মৃতি। বাস্তবে এমন ঘটনা ঘটলেও মিথিলার বিষয়টি অভিনয়ের ক্ষেত্রে। ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন ফ্ল্যাশ ফিকশন কন্টেন্ট থার্সডে নাইট। দেশে ঘটে যাওয়া একটি অপরাধমূলক ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে এটি।
কি করছে শুনছ নাই? না শুনি নাই। অভিনেত্রী সামিরা খান মাহি এই ফ্ল্যাশ ফিকশনে অভিনয় করেছেন পুলিশের চরিত্রে। আরও আছেন সৌম্যজ্যোতি, ফররুক আহমেদ, রেহান সহ অনেকেই। কাজিনের বাসায় গিয়েছেন সেটা মনে আছে, শুধু মাঝখানে 12 ঘন্টা মিসিং। 26 নভেম্বর রাত 12টায় কন্টেন্টটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। কেন তুলে আনা হয়েছে? আপনারা আমাকে গল্প শোনাবেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। বারবার মুক্তি পেছানো আদর আজাদ শবনম বুবলি জুটির পিনিক আলোর মুখ দেখবে আসছে রোজার ঈদে, এমনটাই জানিয়েছেন ছবির পরিচালক জাহিদ জুয়েল। স্বামী পিটার হাগের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি। মুম্বাইয়ের এক আদালতে করা এই মামলায় 50 কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। 2-4-600 গুণ নয়, লগ্নির 1400 গুণ বেশি আয় করল গুজরাটি একটি সিনেমা। মাত্র 50 লাখ রুপি বাজেটে নির্মিত লালো কৃষ্ণ সাদা সাহাতে ছবিটি আয় করেছে 73 কোটি রুপির বেশি। কিংবদন্তি ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনাকে নিয়ে অ্যানিমেশন সিরিজ নির্মাণ করছে ভারতের রিলায়েন্স অ্যানিমেশন। ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ ওয়েবস ফিল্ম বাজারে এই ঘোষণা দেওয়া হয়। মারা গেছেন ব্লাড ফর ড্রাকুলা খ্যাত কিংবদন্তি অভিনেতা উডো কিয়ার। ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে 81 বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়েছেন জার্মানের এই তারকা। 5 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার তার। আবারও মুখোমুখি দেব শুভশ্রী। একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই দুই তারকার 2 ছবি। বড়দিন উপলক্ষে আলোর মুখ দেখবে দেবের প্রজাপতি 2 এবং শুভশ্রীর লৌহ গোরঙ্গের নাম রে। প্রজাপতি 2 ছবির প্রচারে 24 নভেম্বর মুক্তি পেয়েছে ফুটবেই বিয়ের ফুল রে শিরোনামের একটি গান, যেখানে পুরনো দিনের নস্টালজিয়ার আবহ ফিরিয়ে এনেছেন দেব। প্রথম কিস্তির মতো এবারও আছেন মিঠুন চক্রবর্তী। ছবিতে একজন সিঙ্গেল বাবার জীবন সংগ্রাম ও ছেলেকে ঘিরে তার দুশ্চিন্তার গল্প ফুটে উঠেছে। সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী। একই দিন আলোর মুখ দেখেছে লৌহ গোরঙ্গের নাম রে ছবির গান দেখো দেখো কানাইয়ে, যেখানে শুভশ্রীর নতুন লুক দর্শকদের আকর্ষণ করছে বেশ। সৃজিত মুখার্জি পরিচালিত ছবিতে আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, প্রিয়াঙ্কা সরকারের মতো তারকারা। গেল বছরের 20 ডিসেম্বর একই দিনে মুক্তি পেয়েছিল দেব শুভশ্রীর খাদান ও সন্তান। একটি খুনির সন্ধানে কোয়েল মল্লিক। আসছে ওপার বাংলার এই অভিনেত্রীর দর্শকপ্রিয় ক্রাইম গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি মিতিন। প্রচারের স্বার্থে সদ্যই প্রকাশ পেয়েছে 1 মিনিট 7 সেকেন্ডের টিজার, যেখানে স্পষ্ট বরাবরের মতোই সত্যের সন্ধানে কোয়েল মল্লিক পুরোদস্তুর অ্যাকশন রূপেই হাজির হয়েছেন তিনি। ত্রিভুজ প্রেমের ঘটনায় ঘটবে একটি খুন, যার আড়ালে আছে গভীর রহস্য। এমনটাই দেখা যাবে মিতিন ছবির দৃশ্যপটে, যেটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। আসছে বড়দিনে প্রেক্ষাগৃহে দর্শক উপভোগ করতে পারবে এই সিনেমাটি। সিঙ্গেল ফাদারের চরিত্রে হাজির হয়েছেন কুনাল খেমু। হাস্যরসাত্মক গল্পে তুলে ধরবেন ডিভোর্সের পরবর্তী জীবন। এমনটা দেখা যাবে নেটফ্লিক্সের আপকামিং ওয়েব সিরিজ সিঙ্গেল পাপাতে, যেটি স্ট্রিমিং হবে 12 ডিসেম্বর থেকে। কখনো কখনো পরিবার মানে এক উষ্ণ আলিঙ্গন, আবার কখনো সেটা হয়ে ওঠে তুমুল হুলস্থুলের রণক্ষেত্র। আর সেই দুয়ের মাঝে বাসা বাঁধে ভালোবাসা, হাসি আর অফুরন্ত বিশৃঙ্খলা। তাই তো ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবার নিয়ে আসছে সেই বিশৃঙ্খলার সবচেয়ে মধুর রূপ সিঙ্গেল পাপা, যেখানে এক লোকের হঠাৎ বাবা হয়ে যাওয়ার সিদ্ধান্ত গোটা বাড়িকে ফেলে দেয় এক অসম্ভব মজার ঝড়ে। ডিভোর্সের ঠিক পরে নিজের জীবনের হাল ধরে নিতে এক অদ্ভুত সিদ্ধান্ত নেন গৌরব গেহলট। দত্তক নেন একটি শিশুকে। কিন্তু সমস্যা হচ্ছে গৌরব নিজেই যেন একটি বড় হয়ে ওঠার অপেক্ষায় থাকা বাচ্চা। ঈশিতা মৈত্র ও নীরজ উদওয়ানির যৌথ পরিচালনায় সিঙ্গেল পাপা ছবিতে অভিনয় করতে দেখা যাবে কুনাল কেমু, মানোজ ফাওয়া, প্রাজক্তা কোহলি সহ আরো অনেককেই। আসছে 12 ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে এই কমেডি ড্রামা সিঙ্গেল পাপা।
ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডের আরেক নাম টিনসেলটাউন। সে নামে আসছে নতুন ছবি, যেখানে জুটি বেঁধেছেন কিফার সাদারল্যান্ড ও রেবেল উইলসন। এই নিউ ইয়র্কে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এবারের ইন্টারন্যাশনাল অ্যামি অ্যাওয়ার্ডস। 26টি দেশের 16 বিভাগে মনোনীত 64টি কাজের মধ্য থেকে বাছাই করা হয়েছে এবছরের সেরাদের, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সে সেরা হয়েছে ডিসপ্যাচেস কিল জোন ইনসাইড গাজা এবং সেরা ড্রামা রিভালস। স্প্যানিশ সিরিজ আই এডিক্টে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার সম্মাননা পেয়েছেন ওরিয়েল প্লা। অন্যদিকে যুক্তরাজ্যের আনটিল আই কিল ইউতে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে আনা ম্যাক্সওয়েল মার্টিনের হাতে। সেরা তথ্যচিত্রের স্বীকৃতি পেয়েছে হেল জাম্পার। টিভি মুভি মিনি সিরিজ বিভাগে বাজিমাত করেছে বহুল আলোচিত লস্ট বয়েজ অ্যান্ড ফেয়ারিজ। অন্যদিকে বিশেষ সম্মাননা ফাউন্ডার্স অ্যাওয়ার্ড পেয়েছেন ডিজনি এন্টারটেইনমেন্টের সহ সভাপতি ডানা ওয়ালটন। মিস ইউনিভার্সের মঞ্চে এবারে বড় সড় আইনি ঝড়। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে খোদ আয়োজকের বিরুদ্ধে। মিস ইউনিভার্স অর্গানাইজেশনের কো-ওনার জেকফং অ্যান্ড জেক্রাজুতাথিপের বিরুদ্ধে জালিয়াতির মামলা জারি করা হয়েছে এবং করা হয়েছে গ্রেফতারি পরোয়ানাও। 2023 সালের পুরনো প্রতারণার অভিযোগ এবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। মঙ্গলবার ব্যাংকক দক্ষিণ জেলা আদালতে সময় মতো হাজিরা না দেয়ায় তাকে পালিয়ে যাওয়ার ঝুঁকি হিসেবে চিহ্নিত করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তার ও জেকেএন গ্লোবাল গ্রুপের বিরুদ্ধে অভিযোগ, কর্পোরেট বন্ড বিক্রির মাধ্যমে এক বিনিয়োগকারীকে 30 মিলিয়ন থাই বাত ক্ষতি করা হয়েছে। আর্থিকভাবে ভেঙে পড়া জেকেএন ইতোমধ্যে 3 বিলিয়ন থাই বাত ঋণের পুনর্বাসন প্রক্রিয়ায় আছে। জেকফং যদিও সব পদ ছেড়েছেন, তবুও তিনি এখনও শেয়ার হোল্ডার। এদিকে সাম্প্রতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতাও তীব্র সমালোচনার মুখে। বিচারক বাদ পড়া, কারচুপির অভিযোগ সহ বেশ কিছু বিষয়ে সমালোচনায় পড়েছে এই প্রতিযোগিতাটি। মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে 26 ডিসেম্বর। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। আয়োজনটা যারা বউ সাজবেন, সামনে আছে বিয়ের আয়োজন, তাদের ঘিরে যুগে যুগে বধূর সাজে প্রাধান্য পেয়েছে পাকিস্তানি ব্রাইডাল লুক কিংবা বলিউড সেলিব্রিটি লুক। এসবের ভিড়ে রেড ব্রাইডাল লুকটাও অনেকেরই পছন্দ। রাজধানীর এক বিউটিশিয়ান ট্রেন্ডের সাথে তাল না মিলিয়ে বরং দেশীয় ঐতিহ্য ধরে রাখতে সবসময়ই নিজের পার্লারে কোণের সাজে ধরে রেখেছেন এই রেড ব্রাইডাল মেকআপ। এক সময় বিয়ে মানেই লাল বেনারসি, নথ, কপালের টিপ, বাঙালি কনের সাজ। সময় বদলেছে, বদলে গেছে কনের সাজও। পাকিস্তানি, রাজস্থানি কিংবা ইন্ডিয়ান স্টাইলের প্রভাবে সে লাল টুকটুকে বউ যেন প্রায় হারিয়েই যাচ্ছিল। তবে এই আধুনিকতার ভিড়েই কনের বাঙালি ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনছেন মেকআপ আর্টিস্ট তাসনিম পর্ণা। তার দিভা বাই তাসনিম পর্ণা স্টুডিওতে। তিনি বলেন, কনের সাজে দেশি ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় এখন সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন। আর ব্রাইডদের পছন্দ বিবেচনায় রেখে সে লাল টুকটুকে বউয়ের ট্রেডিশনাল লুকে দিয়েছেন প্রাধান্য। ট্রেডিশনাল টাইপের যে লুকগুলা, এগুলা তো সারা জীবনই এভারগ্রিন থাকবে। বাঙালি ব্রাইড মানেই হচ্ছে একদম লাল টুকটুকে শাড়ি, তারপরে খোপা ভর্তি ফুল, ওই টাইপের ব্রাইডগুলাই আমার প্রথমে বেশি করা হয়েছে, কিন্তু ওইটার কারণেই মানুষ আমাকে পছন্দ করেছে। স্টুডিওতে শুধু মেকআপ নয়, যুক্ত করেছেন বিশেষ ব্রাইডাল উপকরণ, ওড়না, নথ, কানের দুল, মাথার মুকুট সহ প্রয়োজনীয় জুয়েলারি, যাতে কনের সাজ পরিপূর্ণ হয় প্রথাগত আভিজাত্যে। আমরা শুরুর দিকে যখন দেখলাম যে শুধু মেকওভারটা না, অন্যান্য সব কিছুতেই যখন আমরা ফিনিশিংটা খুব ভালো রাখছি, তখন মেকআপ ওভারঅল লুকটা দেখতে খুব ভালো লাগছে। তার স্টুডিওতে রয়েছেন আরও 2 ইনহাউস মেকআপ আর্টিস্ট, যারা ব্রাইডদের পছন্দ মতো রেড ব্রাইড থেকে শুরু করে রিসেপশন কিংবা হালদির মেকআপ সার্ভিস দিয়ে থাকেন। আমাদের ইনহাউস আর্টিস্ট এখন 2 জন আছেন,
খুবই ভালো কাজ, তাদের দুজনেরও মাশাল্লাহ খুবই ভালো কাজ। আর আমাদের এখানে বাজেট মোটামুটি আমরা একদম রিজনেবল থেকে শুরু করে মোটামুটি একটা রেঞ্জ পর্যন্ত আমাদের বাজেট আছে। সো আর আরেকটা জিনিস হচ্ছে আমরা ক্লায়েন্টের প্রেফারেন্স আগে শুনি, তারপরে মেকওভার করি। ঐতিহ্যের উজ্জ্বল লাল, চোখের কোণে কালির টান, তাসনিম পর্ণার হাতে যেন বাঙালি কোণের সে চিরচেনা সৌন্দর্য ফিরে পেল নতুন রূপে, নতুন আলোয়। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। বর্তমানে নিজেকে সুন্দর দেখাতে নারীদের মাঝে বেড়েছে কসমেটিক সার্জারির প্রবণতা, অথচ একটা সময় ছিল এই সেবা শুধুমাত্র বিত্তবান অথবা সেলিব্রিটিদের কাছেই ছিল জনপ্রিয়। এক গবেষণা বলছে সোশ্যাল মিডিয়ার কারণেই নাকি সাধারণ নারীদের মাঝে বেড়েছে চেহারার পরিবর্তনের ঝোঁক। অনলাইন ডেটিং অ্যাপের জনপ্রিয়তা যেমন বাড়ছে তেমনি বাড়ছে নতুন এক উদ্বেগ। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে ডেটিং অ্যাপ ব্যবহারের কারণে নারীদের মাঝে বাড়ছে কসমেটিক বা সৌন্দর্যবর্ধক সার্জারি করার প্রবণতা। ডেটিং অ্যাপের দুনিয়া এখন পুরোপুরি ছবি আর সেলফি নির্ভর, আর এই ছবি কেন্দ্রিক উপস্থাপনায় নারীদের ওপর তৈরি করেছে বাড়তি চাপ। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গবেষকরা বলছেন যেসব নারী নিয়মিত ডেটিং অ্যাপ ব্যবহার করেন তারা অন্যান্য নারীদের তুলনায় অনেক বেশি হারে কসমেটিক সার্জারির দিকে ঝুঁকছেন। শুধু ডেটিং অ্যাপ নয়, ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাটের মতো ছবি নির্ভর সামাজিক মাধ্যমেও তৈরি হয় একই চাপ। গবেষণায় বলা হয়েছে নিজের ছবি পোস্ট করা, বিশেষ করে সেলফি আপলোড করা নারীদের মধ্যে বাড়ায় সামাজিক উদ্বেগ, আর এই চাপ থেকে অনেকেই চান নিজের মুখমণ্ডল বা শরীরকে আরও আকর্ষণীয় করে তুলতে। ফলে মুখের ভরাট বা ফিলার, রাইনোপ্লাস্টি, লিপসাকশন, অ্যান্টি রিঙ্কল ইনজেকশন সহ বিভিন্ন কসমেটিক প্রক্রিয়া এখন হয়ে উঠেছে আরও জনপ্রিয়। বিশেষজ্ঞরা বলছেন অনলাইন সম্পর্ক টিকিয়ে রাখার মানসিক চাপ এবং ছবিতে নিখুঁত দেখানোর আকাঙ্ক্ষাই নারীদের এই পথে ঠেলে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। খেতে গিয়ে জামাইয়ের তরকারির ঝোল পড়ে যাওয়া এটি বেশ বিরক্তিকর ঘটনা, বিশেষ করে হালকা বা সাদা রঙের পোশাকে। হলুদের উজ্জ্বল দাগ বেশ ভয়ানক, কারণ এ ধরনের দাগ সহজে ওঠে না। তবে এই সমস্যার সমাধানে আছে কিছু সহজ উপায়। ঝোল বা তরকারি পড়ার সঙ্গে সঙ্গে বেশি সময় অপেক্ষা না করে পোশাকটি দ্রুত ভিজিয়ে রাখুন ঠান্ডা পানিতে। যে কোনো লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে 30 মিনিট ধরে ডুবিয়ে রাখুন। এরপর ভালোভাবে ঘষে ধুয়ে নিলে দাগ দ্রুতই চলে যাবে। রঙিন পোশাক থেকে হলুদের দাগ তুলতে ব্যবহার করতে পারেন লেবুর রস। পোশাকের দাগ লাগা অংশে লেবুর রস লাগিয়ে 30 মিনিট রেখে সাবান দিয়ে ধুয়ে নিন, এতে দাগ পুরোপুরি উঠে যাবে। এছাড়াও ভিনেগার এবং পানি সমপরিমাণে মিশিয়ে তাতে গুঁড়ো সাবান যোগ করে পোশাক আধ ঘন্টা ভিজিয়ে রাখুন। পরে কেচে ধুয়ে নিলে দূর হয়ে যাবে পোশাকের হলুদের দাগ। 1997 সালের আগস্টের এক সকাল, সেদিন থেমে যায় সৌন্দর্য আর মানুষের রাজকুমারী প্রিন্সেস ডায়নার এক অবিস্মরণীয় পথ চলা। গত 3 দশকে মানুষ তাকে ভোলেনি। প্রিন্সেস আবারও ফিরে এসেছেন সবার মাঝে, তবে মোমের মূর্তি হয়ে। দেখলে মনে হবে সত্যি সত্যি সামনে দাঁড়িয়ে আছেন প্রিন্সেস ডায়না। আইকনিক স্থাপনা আর ফ্যাশনের জন্য বিখ্যাত প্যারিস শহর, ভালোবাসার শহর নামেও ডাকেন অনেকে। সেই শহরে আবারও ফিরে এলেন প্রিন্সেস ডায়না। মৃত্যুর প্রায় 3 দশক পর সেই চিরচেনা হাসি, সেই মায়াবী চোখ আবারও দাঁড়িয়ে আছে মানুষের সামনে। অবাক লাগছে? প্যারিসের গ্রেভিন ওয়াক্স মিউজিয়াম উন্মোচন করেছে প্রিন্সেস ডায়নার নতুন মোমের মূর্তি। তার সৌন্দর্য, মানুষের প্রতি সীমাহীন ভালোবাসা, সবকিছুই এত নিখুঁতভাবে এখানে ফুটে উঠেছে যেন সময় হঠাৎ থেমে গেছে মিউজিয়ামে। ফিরে যাওয়া যায় 30 বছর আগের সময়ে। বহুদিনের চেষ্টায় আজ আমরা প্রিন্সেস ডায়ানাকে সবার সামনে আনতে পেরেছি। আমরা শুধু একটি মূর্তি তৈরি করিনি,
আমরা এমন একজন নারীর আত্মাকে ধরে রাখার চেষ্টা করেছি যাকে সারা বিশ্ব এখনো ভালোবাসে। শুধুমাত্র তার ছবির ওপর নির্ভর করে আমরা একটি ভলিউম তৈরি করেছি, তারপর আজকের এই মোমের মূর্তি। পিপলস প্রিন্সেস উপাধিটি শুধু রাজকীয় নয়, এইডস আক্রান্ত রোগী আর ল্যান্ডমাইনে আহত হাজারো মানুষের জন্য যে সাহসী লড়াই তিনি করেছিলেন তা তার কোনো রাজকীয় দায়িত্বে ছিল না, শুধু ছিল মানুষের প্রতি এক নিখাদ ভালোবাসা। 1997 সালের সেই সকাল, প্যারিসের টানেলে যখন থেমে যায় মাত্র 36 বছরের এক জীবনের পথ চলা, বিশ্ব তখন হারায় স্নিগ্ধ আলোয় জ্বলতে থাকা এক মানবিক মুখ। গ্রেভিন ওয়াক্স মিউজিয়াম ফিরিয়ে এনেছে সেই স্মৃতি আর ভালোবাসার মুহূর্ত। ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের প্রথম স্ত্রী, কিন্তু মানুষের কাছে তিনি ছিলেন মানুষের রাজকুমারী। 30 বছর পর উপলব্ধি এটাই, ভালোবাসার মানুষ কখনো হারিয়ে যায় না, থেকে যায় গল্পে, স্মৃতিতে। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।